আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা ফ্রোজাগ্রা ফ্রম গার্লস প্যারাডাইস। আমি গার্লস প্যারাডাইস এবং গার্লস প্যারাডাইস এক্সক্লুসিভ দুটো পেজের অ্যাডমিন। কারা কারা আছেন লাইভে জয়েন করেছেন দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। আজকে সুন্দর একটা রুবি আর ব্লু সাফায়ার দেখাবো। এটা হচ্ছেন খুব খুব সুন্দর, মানে দেখলেই ভাল লাগবে। কিছু জিনিস আছে না যে একদম আনকমন এবং দেখলেই ভাল লাগে, এবং এটা আপনি চাইলে কাস্টমাইজও করতে পারবেন। ধরেন আপনি চাইলেন যে দুইটা লাইন নিয়ে একটা লাইন করলেন, ধরেন চাইলেন উপরের দিকটাতে রিয়েল পার্ল লাগায় আর একটু লম্বা করলেন লাইনটা, সেইটাও করা সম্ভব। হ্যাঁ, সবভাবেই সেটা করা সম্ভব, এটা করে দিতে পারবে। এবং দুইটা কালার আছে, কিন্তু এটাও ব্লু সাফায়ার আর এটা হচ্ছে রুবি দিয়ে করা। এটা কিন্তু রিয়েল রুবি। ওকে, দেখতেই পাচ্ছেন স্কোয়ার প্যাটার্নটা যেটা, এটা কিন্তু রিয়েল রুবিতে করা। এই দেখেন, আমার একদম যদি সামনে থেকে আরো দেখাই, কেমনে দেখাবো, এখানে কয়েকটা আছে, একটু সাইডগুলি দেখলে বোঝা যায় যে এই যে সেট, এই যে দেখেন, এই দেখেন, এই যে দেখেন, দেখছেন রুবির এখানে দেখছেন একটু দাগ আছে, মানে এগুলো হচ্ছে রিয়েল রুবি। রিয়েল রুবিতে এরকম একটু একটু দাগ থাকবে, এটা হচ্ছে রিয়েল রুবিতে করে। এটা কোনো প্লাস্টিক না। হ্যাঁ, প্লাস্টিক অথবা রিয়েল বিটস টিটস হইলে এটা বিটস না, এটা কিন্তু বিটস এর না, এটা রিয়েল রুবিতে করা, খুব সুন্দর। কিন্তু হ্যাঁ, এটা সত্য যে ওই যে রত্ন পাথর যেমন এক একটা রুবি 1 লক্ষ টাকা করেও প্রাইস ছিল, এটা কিন্তু এরকম হচ্ছে না, একদম এক্সক্লুসিভ টাইপের না, আমি সেটা বলেই নিতেছি। এটা হচ্ছেন ল্যাব মেকিং রুবি, ল্যাব মেকিং রুবি। আর যেটা হচ্ছে ওই যে এক্সক্লুসিভ যেটাকে বলে থাকি, সেটা হচ্ছে ন্যাচারাল রুবি। ওকে, এটা হচ্ছে ল্যাব মেকিং রুবি। ওকে, ল্যাব মেকিং আর হচ্ছে ব্লু সাফায়ার, ল্যাব মেকিং ব্লু সাফায়ার, আমি বলেই নিচ্ছি। ওকে, কিন্তু রিয়েল স্টোন, মানে রিয়েল প্রোডাক্টগুলি হচ্ছেন রিয়েল, কোনো প্লাস্টিক না। খুব সুন্দর এবং কোয়ালিটিটা একদম এ ক্লাস। আর এই হলো এটার সাথে রিয়েল পার্ল মিলানো আছে। এটার সাথে যে ডিজাইনটা করা হয়েছে, রিয়েল পার্ল মিলিয়ে ডিজাইনটা করা হয়েছে। আপনি চাইলে কানের দুল সহও নিতে পারেন, আপনি চাইলে কানের দুল ছাড়াও নিতে পারেন, যে কোনো ভাবেই নিতে পারবেন, এভেলেবেল দেওয়া যাবে। ওকে, এইবার একটু টেক্সট করি। যারা যারা লাইভে আছেন এবার টেক্সট একটু করেন, তাহলে আমি বুঝতে পারবো যে কারা দেখতে পাচ্ছেন। আমি একটু টেক্সট করবো। ওকে, আমি কয়েকটা টেক্সট করবো, তাহলে আমি বুঝি না যে আসলে লাইভ শুরুতে কারা কারা দেখে। ওয়াহিদ নওয়াজ আপু আসসালামু আলাইকুম। তারপর হচ্ছে শম্পা সেলিম আপুকে মনে হয় অনেকদিন পর দেখলাম। আদিবা জান্নাত আপু, শাহনাজ বেগম আপু, আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন নাকি? অ্যাক্টিভ লিখতেছেন, গুড গুড গুড। লুলুনা আপু আসসালামু আলাইকুম। লুলুনা আপু একটা জিনিস দেখেন তো, লুলুনা আপু এটা কার? আমি দেখলাম আজকে অফিসে এসে কে জানে একটা সুন্দর জিনিস মেক করছে, কিন্তু এটা কার লুলুনা আপু? আপনি জানেন এটা কার? এটা কার আপা? দেখলাম একটা জিনিস সুন্দরই লাগলো, জিনিসটা অনেক গর্জিয়াস এবং পুরোটা রিয়েল পার্ল দিয়ে করা। ও ওয়াও, অনেক সুন্দর লাগছে। আমিও দেখলাম কতক্ষণ ধরে ধরে, কিন্তু গলাতে পরার সময় পাইনি। পরে চিন্তা করছিলাম, রাখছিলাম টেবিলের উপর, যে পরে এত সুন্দর একটা জিনিস পরে একটা টিকটক করব, কিন্তু সময় পাইতেছিলাম না। হ্যাঁ, এর জন্য রাখছিলাম। লুলুনা আপু কার জানি জিনিসটা, আমি বুঝলাম এটা কার। কি লুলুনা আপু দেখেন না, কারোটা কি দেখতে পেলেন নাকি? নুরে জান্নাত আপু আসসালামু আলাইকুম, ভালো আছেন? কতক্ষণ বসে আছেন? আরে সরি আপা, আমি আসলে আপনাকে অনেকক্ষণ বসায় রাখছি। ভালো আছি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা বাদাম দেখাবো, বাদাম দেখছেন, এটা হচ্ছেন বাদাম। ওই দিন বলছি না যে ওই ব্রেসলেটটা আস্তে আস্তে ব্রেসলেট ডিজাইন চেঞ্জ করে ফেলবো, সবাই যেহেতু কপি করে, এখন আমি এটাকে চেঞ্জ করে ফেলবো। হ্যাঁ, নিয়ে আবার কপি কর, এবার আমিও চেঞ্জ করে ফেলি নতুন করে। এটা নিয়ে আসছি বাদাম, দেখছেন এটা বাদাম। প্রত্যেকটা পার্ল হচ্ছে বাদাম পার্ল, বাদাম। আর চারপাশে হচ্ছেন এরকম সুন্দর করে মেটালের কাজ করা থাকবে, বাদামের সাথে এরকম মেটাল কাজ করা থাকবে। সুন্দর না ব্রেসলেটটা? সুন্দর। দুইটা পড়ছি একসাথে। হ্যাঁ, আপনি চাইলে দুইটাও পড়তে পারবেন, একটাও পড়তে পারবেন, আপনার ইচ্ছা, আপনি যেমনি পড়েন। ঠিক আছে। হাই আপু, আপনার পেজে পার্ল গুলো দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়, ইচ্ছে করে আমি সব কিনে ফেলি। হ্যাঁ আপু, সব কিনে ফেলেন, কিনবেন না কেন? আর সব কেনার দরকার নেই, একটু একটু করে কিনে দেখেন কোনটা ভাল লাগে। আপু আজকে ধামাকা আছে ইনশাল্লাহ। 11/11 সেই অফার দাও। 11/11 আজকে কি 11? আজকে 11 তারিখ। ও 11/11 অফার, ঠিক আছে, শুরু করব। ঠিক আছে আপু, 96 বছর বয়স্ক আমার আব্বা আপনার লাইভ দেখে বলতেছে এই মেয়েটাকে না খুব চেনা চেনা লাগতেছে। ও মা, আঙ্কেলের বয়স কত? 96। আমার আব্বার জন্য দোয়া করবেন আপু আপনি। এই অবশ্যই পাপড়ি আপু, আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন? জি আঙ্কেল, আমি কিন্তু আপনার পরিচিত, আমি কিন্তু আপনার মেয়ে। ভালো আছেন আঙ্কেল? অনেক অনেক ভালো লাগলো।
হ্যাঁ, যথেষ্ট বয়স্ক একজন মানুষ, এবং এটা হচ্ছে এটা আমাদের জন্য সম্মানের যে আমাদের আব্বারা আমার লাইভ দেখতেছে। এটা আমাদের জন্য সম্মানের যে আপুর আব্বা মানে হচ্ছেন আমার নিজেরও আব্বা, যেহেতু আমার বাবা নাই। তো আপনি আমার বাবার মতন করে আজকে আমার লাইভে বসে আছেন, আমি খুব খুশি হয়েছি। আঙ্কেল, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য না, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আপনার দোয়া আমার বাবার মতন একদম খুব দ্রুত কবুল হয়ে যাবে। আর যাদের আছে, অনেকেরই আছে মায়েরা বসে লাইভ দেখে, আমার খুব ভালো লাগে। আজকে আব্বাকে বসে লাইভ দেখলাম, যে আব্বা বসে লাইভ দেখতেছে, কারো আব্বা বসে লাইভ দেখতেছে। আমার অনেক অনেক ধন্যবাদ। এবং আপু, আপনাকে অনেক অনেক ভালো লাগলো আপনার এই টেক্সটটা, এত সুন্দর একটা টেক্সট আমাকে প্রথমে উপহার দেওয়ার জন্য। কারণ আঙ্কেল আমার লাইভ দেখতেছে, এটা আমার জন্য অনেক অনেক বড় সৌভাগ্যের। আপু ফিরোজ ভাই, আমাকে স্মোকি কালারের মালাটা এনে দেওয়া হয়। ফিরোজ ভাইয়া, আমাকে স্মোকি কালারের মালাটা এখনো দেওয়া হয়নি। ফিরোজ ভাইয়া কেনা? আপা নিম্মু আপু, আপনি কি মনে হয় লাইন মিস্টেক করতেছেন? ফিরোজ ভাই কে আমার জায়গায়? আপু, আমার কাস্টমাইজ অর্ডার কনফার্ম করা হয়েছে। তাই 10 মিনিট কি এখন? না রে আপা, খুব যন্ত্রণা। এরকম করেন না আপা, আপনারা একটু লেট হতেই পারে, তাই না? সুন্দরীরা সাজুগুজু করতে গেলে একটু লেট করতেই পারে। এই লুলিন আপু কই? লুলিন আপুকে দেখতে পাই না কেন? ঠিক আছে, কই লুলিন আপু কই? আপু, তোমার লাইভ দেখার জন্য আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে। মা ছেলে এখন বসে বসে দেখতেছে। আরে এগুলা সবগুলো ছবি আমার লাগবে, মা ছেলের ছবি লাগবে যে আমার লাইভ দেখতেছে, এরকম একটা ছবি আপু আমাকে পাঠায়েন। এটা আমার জন্য একটা স্মৃতি। আমি জানি না আমি কতদিন বেঁচে থাকবো, কিন্তু এটা আমার জন্য একটা স্মৃতি যে কারো মা বসে লাইভ দেখতেছে, কারো বাচ্চা বসে আমার লাইভ দেখতেছে, কারো বাবা বসে লাইভ দেখতেছে। এটা আমার জন্য একটা স্মৃতি। আমার কাছে খুব ভালো লাগবে এরকম একটা ছবি যদি আমি আমার মোবাইল ক্যামেরা, মানে আমার মোবাইলে যদি আমি রাখতে পারি, এরকম কিছু ছবি, মানে এগুলি যদি আমি সেভ করে রাখতে পারি, আমার খুব ভালো লাগবে। আপা, এরকম সুন্দর সুন্দর মুহূর্ত আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এবং আমি স্পেশালি কালকে আমার মডারেটরদেরকে বলে দিব যে এরকম ছোট ছোট সুন্দর সুন্দর স্মৃতি আমাকে দিয়ে পাঠাবে। স্পেশালি আমি এগুলো আমার পার্সোনাল মোবাইলে রাখবো সেভ করে, কারণ এটা আমি দেখবো বসে বসে। কারণ অনেক সুন্দর সুন্দর টেক্সট আমি রাখি আমার মোবাইলে, এবং এই ছবিগুলো আমি রাখবো। সালাম আপু, আজকে অফিসে আসতে হলো, তাই শুধু দেখে যাচ্ছি, বাট শুনতেছি না। তাও গার্লস প্যারাডাইজে লাইভ দেখতেই হবে, মিস করা চলবেই না। আজকে অফিসে আসতে হলো, তাই শুধু। ও আচ্ছা, আপনি অফিসে তাহলে? আরে কি যন্ত্রণা। আপু, 2টা ব্রেসলেট, একটা মালা অর্ডার করছে। আলহামদুলিল্লাহ আপা, অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিন। ওকে আপু, নাম গার্লস প্যারাডাইজ, কিন্তু মেয়েদের লিপস্টিক, কাজল, মাস্কারা পাই না কেন? মেকআপ প্রোডাক্ট পাই না কেন? ও মা গো, মেকআপ প্রোডাক্ট কবে বেচবো না আপা? ইনশাল্লাহ একদিন দোয়া করেন, বেচবো। কিন্তু আমি তো মেকআপ পারি না, ওগুলো আবার ঘষে মাঝে দিতে হয়, লাইভে দেখাইতে হয়। আমার এত গুণ নাই আপা, এর জন্য আমি করতে পারি না। আচ্ছা, এটা দিয়ে শুরু করি আপা, এটা রুবি দিয়ে শুরু করি। এটা আজকে ও যে বলেছেন না 11/11 অফার, যেমন তেমনি হচ্ছে আজকে একটা 11/11 অফার যেহেতু বলেছেন, জান আমি আজকে বলতেছি 11/11 অফার পাবেন। ওকে, চেষ্টা করবো যতটুকুই করা যায়। ওকে, এটা হইলো গিয়ে রুবি দিয়ে করা। আমি আবারও বলছি, দিস ওয়ান ইজ রিয়েল রুবি দিয়ে করা। এটা হইলো রিয়েল পার্ল উইথ রিয়েল রুবি আর স্কোয়ার। হ্যাঁ, রুবিটা কিন্তু স্কোয়ার। একটা কথা মনে রাখবেন, রুবির জগতে হচ্ছেন, একটু মাথায় রাখবেন, রুবির জগতে স্কোয়ার টাইপের রুবি একটু দাম বেশি হয়। হ্যাঁ, কারণ হচ্ছেন স্কোয়ার টাইপের রুবি হচ্ছেন ফেকে করা সম্ভব হয় না। যেমন দেখবেন, বা একটু একদম মানে মোটামুটি লো ক্লাসের মধ্যে স্কোয়ার রুবি করা যায় না, স্কোয়ারটা করা যায় না। প্লাস্টিক করা যাবে, বাট রিয়েলটা করা যাবে না। এটা হচ্ছেন রিয়েল। এখন এটা রিয়েল কিনা আপনি কিভাবে বুঝবেন? প্রথমত আপনার কাছে গেলে আপনি এটাকে জাস্ট একটু দাঁত দিয়ে কামড় দিবেন, স্টোনটাকে দাঁত দিয়ে হালকা, আবার এত কামড় দিন না, আমার স্টোনটা ভেঙে ফেলেন না। হ্যাঁ, আস্তে করে একটা কামড় দিবেন, দেখবেন কি স্টোনটা যে রিয়েল, এটা আপনার মাথায় লাগবে গিয়ে। হ্যাঁ, কারণ বোঝা যায়, একটা যে কামড় দিলেই বোঝা যায় না এটা আসলে মানে রিয়েল, জিনিসটা রিয়েল। অনেক সুন্দর। ঠিক আছে আপু, আপনি 10 মিনিটের কথা বলেন আর আমাদের ঘড়িতে 40 প্রায়। আজকে তবে জরিমানা হোক। আপনি আপনার লাইভের শেষে একটা গান শোনান, আমাদের গান শুনে ঘুমাতে। ইয়াল্লা, আমি গান গাইতে পারি না। আপনি জানেন গান গাইলে যে এই যে থেকে পেজ থেকে ব্যান করে দিবে। এর জন্য তো আমি অনেক গান পারি, বুঝছেন, এমন গান পারি, কিন্তু গান গাইতে পারবো না, কারণ পেজ থেকে ব্যান করে দিবে, বুঝছেন। আপনি কি চান আমার পেজটা ব্যান হয়ে যাক? আপনি আইসেন অফিসে, গান শোনাই দিব না। আমি না সেদিন আপার গান শুনলাম, কি জানেন, শর্মিষ্ঠা আপু কি সুন্দর গান শুনলো।
আমি তোমার অফিসে আসতে পারিনি, তাই তোমাকে ফোনে কথা বলে বিরক্ত করি মা। আর আরাফাতের ডিক্টেটরশিপের জন্য তোমার সাথে আমি কথা বলতে পারি না। ওর তো আমি কোনো ক্ষতি করি নাই, তুমি কথা বলতে চাও তো আমাকে অন করে দেয় না, তাই কথা বলতে পারি না। কালো এই কাজটাই করেছে, তোমার সাথে কথা বলতে দেয় নাই, অনেক কষ্ট পেয়ে কথাগুলো আমি বললাম। কান ধরে টান মারবেন মাহমুদ আন্টি, আপনাকে আমি বলে দিলাম, কানটা ধরে মোচড় দিবেন, টান দিবেন। আরাফাত লাইভের পরে মাহমুদ আন্টি স্পেশালি ফোন দিলেই আমাকে আগে দিবা, ঠিক আছে আন্টি? আজকে ফোন দিবেন, আজকে যদি আমি আপনার ফোন রিসিভ না করে অফিস থেকে বেরোবো না, আপনি আজকে অবশ্যই ফোন দিবেন। ওকে, এটা প্রাইসটা আমি বলে দিই আপা, এটা অনেক সময় লেগে গেল। এটা হচ্ছেন এরকম ম্যাগনেটিভ, এটা হচ্ছেন লকটা হচ্ছে এরকম ম্যাগনেট লক, ঠিক আছে? দেখেন, কাউকে পরায় দেওয়া লাগবে না, আপনি এমনি এমনি করে ফেলতে পারবেন, ঠিক আছে? আমার আব্বা ছবি তোলার জন্য রেডি হয়ে গেছে। ও ওয়াও, তাড়াতাড়ি তোলেন, আঙ্কেলের একটা ছবি তোলেন যে আঙ্কেল আমার লাইভ দেখছে। হ্যাঁ, আমার একটা ছবি তুলে এই ছবিটা আমাকে স্পেশালি ইনবক্সে পাঠিয়ে দিন, আঙ্কেলের ছবিটা আমার লাগবে, এই ছবিটা লাগবে। ও মাই গড, ইউ হ্যাভ ইউজড অল মাই রুবি স্টোন ফর দিস নেকলেস। ও, আপনার সব রুবি স্টোন ইউজ করে ফেলছি না। এটা দেখেন, এটা হচ্ছে ম্যাগনেট করা, হ্যাঁ ম্যাগনেট করা, খুব সুন্দর। আর একটু ফাঁকিবাজি করে যদি কেউ দুইটা মালা নেন, দুইটা মালাকে এরকম খুলবেন, যদি কেউ দুইটা মালা নেন, এটা তার মানে মালা হয়ে গেল কত লম্বা, মালা হয়ে গেল ডাবল লেন্থের মালা হয়ে গেল, দেখছেন? এরকম ডাবল লেন্থের মালা হয়ে গেছে। কোন দিক থেকে এটা ছুটা, মানে কোন দিক থেকে এটা লাগানো হয়েছে একদম বোঝা যাবে না। নিচের দিকটা তো একটা ডিজাইন হয়ে যাবে, উপরে আবার এটাকে এভাবে দুই পাশ থেকে এরকম দিয়েও পড়তে পারবেন। এখান দিয়ে টার্সেল লাগায়ে দুই পাশ থেকে, যারা বুদ্ধিমান, দুই পাশ থেকে টার্সেল লাগে এটা 2 লেয়ারও পরে ফেলতে পারবেন। মানে হচ্ছে এটা 2 ভাবে, যদি 2টা মালা নেন তাহলে 2-3 ভাবে টেকনিক্যালি পরা যাবে। এটা আমি 2-3 বার ট্রাই করে ফেলছি অলরেডি, ঠিক আছে? কিন্তু এই মালাগুলো লম্বা কতটুকু হয় সেটা আমি বলে দিব। আমার একটা কি দাও না ইঞ্চিটা, মালার লম্বাটা কত হয় সেটাও আমি বলে দিব আপনাদেরকে, ঠিক আছে? এই দেখেন, মালার লম্বাটা হবে হইল আপা 19 ইঞ্চি, হ্যাঁ 19 ইঞ্চি লম্বা হবে। মালার লম্বা হবে হচ্ছে 19 ইঞ্চি। এটা অনেক সুন্দর। ও তো রিং বাজলেই ফোনটা বন্ধ করে দেয়, আমি তো ওর কোনো ক্ষতি করি নাই, ঠিকই তো? আন্টি তো তোমার কোনো ক্ষতি করে নাই মিয়া, এরকম করো কেন তুমি? আন্টি বলে ভুল বুঝতেছে। ঠিক আছে আন্টি, আপনি টেনশন করেন না, আজকে আমি অবশ্যই ফোন রিসিভ করে ওরে দিয়ে ফোন রিসিভ করাবো, ঠিক আছে? আজকে ফোন দিলে স্পেশাল আগে ফোন ধরে বলবা, যদি বলে আমি মাহমুদ আন্টি বলছি তাহলে বলবা আন্টি আমি সরি, এটা আগে বলে নিবা। তোমার ভুল না হলেও বলে নিবা আন্টি আমি সরি, দেবে উনি ঠান্ডা হয়ে গেছে, চেতে গেছে। ওকে, এটা হচ্ছে 19 ইঞ্চি থাকছে, এটা লম্বা। আপু, চায়না মেয়েরা যে ব্রেসলেট গুলো রাফ ইউজ করে সেগুলো আনতে চাইছিলা, ওগুলি থাকলে দেখাও না। রাফ ইউজ করে পরে তো সেগুলো, ওগুলা হচ্ছে না আপা, আমি ওইটা আছে, এখনো পর্যন্ত অর্ডার প্লেস করিনি, এটা হলো কথা। অর্ডার প্লেস করলে আমি আনবো। জার্মানি ব্ল্যাক ফরেস্ট থেকে আপনার একজন ভক্ত এবং একজন কাস্টমার এই মুহূর্তে আপনাকে দেখছি। নভেম্বরের শেষে আমি দেশে আসছি, আশা করি আপনার সাথে দেখা হবে, আর অনেক জুয়েলারি ইনশাল্লাহ। তাসলিমা আপু, সেই অপেক্ষাতেই রইলাম। হ্যাঁ, এই যে তাহমিনা আপু, আমি যে খালি কাজের ফাঁকে ফাঁকে চলে যাই। তাহমিনা আপু এসছে না, ওনার এটা কই? আচ্ছা, এটার প্রাইসটা আমি বলে দিই, ঠিক আছে? এটার প্রাইসটা আমি বলে দিই। এটার প্রাইসটা পড়বে হচ্ছে না যে তাহমিনা আপু আপনার প্রোডাক্টটা রেডি, ওকে? আপনার প্রোডাক্টটা রেডি, আমি এটা পুরোটা পরে দেখাবো, ঠিক আছে? এটা পরে দেখাবো না, তাহলে বুঝবেন আপনার প্রোডাক্টটা অনেক সুন্দর হয়েছে। আমি একটু পরবো, আপনারটা রাখছিলাম, লুলুনাপুরটা রাখছিলাম, আরিস্তাপুর একটা প্রোডাক্ট রাখছিলাম, এগুলো পরে আমি জাস্ট দেখবো। এই যে আরিস্তাপুরটা, এগুলো পরে দেখবো, কিন্তু সময় পাইতেছি না, কখন এটা কি করব, কোনটা পরবো, কোনটা ধরবো, মানে পাগল লাগে আমার। যেরকম দুইটা, এগুলো দেখাবো একটু পরে, দেখাই, এগুলো আগে দেখাই। এটা 19 ইঞ্চি লম্বা থাকবে, এটার
ব্লু সাফায়ার, আর এটা হচ্ছে রুবি। এটা কিন্তু অরিজিনাল, হ্যাঁ, রুবি এবং ব্লু সাফায়ারে করা। বাট জান এটা এটা আমি আবারও বলতেছি, কিন্তু সেল করার আগে এই কথাটা অবশ্যই আমার বলে নেওয়া উচিত, কারণ আমি মিথ্যা বলে প্রোডাক্ট সেল করবো না। এটা একদম সুপার কোয়ালিটির, যেটা হয় ব্লু সাফায়ার বা সুপার কোয়ালিটির রুবি, এটা কিন্তু সেটা না। এটা হচ্ছে ল্যাব মেড রুবি, বাট দিস ওয়ান অরিজিনাল, দিস ওয়ান অলসো অরিজিনাল, বাট ল্যাব মেড রুবি। ঠিক আছে, আমি বলে দিলাম কিন্তু, ওকে। কারণ এটা নিয়ে কোনো ভক্কর চক্কর আমি চাই না, কারণ আমি মিথ্যা বলে প্রোডাক্ট সেল করি না পাই, এই অভ্যাস আমার নাই। যদি বলেন যে একদম অরিজিনাল ব্লু সাফায়ার দেখতে কেমন, অরিজিনাল ব্লু সাফায়ার সেম দেখতে। এই যে দেখেন আমার একটা লকেট আছে, দিস ওয়ান ইজ অরিজিনাল ব্লু সাফায়ার, মানে এটা হচ্ছে টপ নচ ক্লাস, হ্যাঁ, অরিজিনাল ব্লু সাফায়ার। এটা দেখছেন, এটা হচ্ছে অরিজিনাল ব্লু সাফায়ার, এটা একদম টপ নচ ক্লাস, এবং এটা কোনো কপি না, এটা হচ্ছে মানে এটা মেইনটা, এটা অরিজিনাল ব্লু সাফায়ার মেইনটা, এটা ন্যাচারালটা। এটা যেমন ল্যাব মেড, আর এটা হচ্ছে ন্যাচারালটা, ওকে। এটা ন্যাচারাল, এটা আমার, এটা একটা লকেট আমি ইউজ করি, এটা আমি গোল্ডের চেনের সাথে লকেট বা হচ্ছে একটা সিপার্লের সাথে আমি এরকম লকেট পরবো, একসময় খুব সুন্দর লাগবে। হ্যাঁ হ্যাঁ, এটাও ন্যাচারাল, এটাও বলি এটাও ন্যাচারাল, বাট এটা হচ্ছে ল্যাব টেস্ট করে ন্যাচারালি, এটা ল্যাব টেস্টের মাধ্যমে এটাকে মেক করা হয়েছে, ঠিক আছে, ল্যাব মেকিং। আর এটা হইল গিয়ে পাথরের গোড়া থেকে এটা পেয়ে এটাকে তারপর হচ্ছে মসৃণ করে শেপে এনে এটাকে করা হয়েছে, ওকে। এটা হ্যাঁ খনি থেকে, হ্যাঁ, পাথরের ভেতরে খনি থেকে এটা করা হয় অরিজিনাল, এটা এর জন্য এটা আমি বলি ন্যাচারাল, এটা হচ্ছে ল্যাব মেকিং, ওকে, বলে দিলাম। এবার এটা হচ্ছে তুমি আমাদের অফারে কি দেবা, এই যে শোনেন, এটা দেখতে থাকেন, এটার প্রাইসটা কেমন আপনারাই বলেন। এর আগে একটা গ্রিন কালার মেবি আমি সেল করছিলাম, এগুলা প্রাইস কত ছিল, এগুলা প্রাইস দিয়েছিলাম হচ্ছে 3500 টাকা করে। আজকে শুধুমাত্র আজকের অফার দিয়ে দেই, হ্যাঁ, আজকে এগুলা দিয়ে দিতেছি হচ্ছেন মাত্র 2500 টাকা। 2500 টাকায় পাচ্ছেন। আমি বারবার বলতেছি, আপনি যখন রুবিটা হাতে পাবেন আপনি নেচে গায়ে পাগল হয়ে যাবেন যে আসলে এত সুন্দর জিনিস, রুবি, আমি রিয়েল রুবি পেয়েছি। এটা রিয়েল পাচ্ছেন, এটা 2500 টাকায় পাচ্ছেন, এটাও 2500 টাকায় পাচ্ছেন। এইটা হচ্ছেন 19 ইঞ্চি লম্বা থাকবে, আপনি এরকম টার্সেল দিয়ে পরলেও এরকম সুন্দর এই সাইজেরই হবে। এটা খুব সুন্দর 19 ইঞ্চি লম্বা থাকবে। যদি হিজাবের সাথে পড়তে চান টার্সেল দিয়ে এটাকে আরো লম্বা, এত লম্বা করে পড়তে পারেন। আপু এর থেকে রিজনেবল প্রাইসে রুবি পাবেন না অ্যাটলিস্ট, তাহলে পাবেন হচ্ছেন প্লাস্টিক। এটা রিয়েল রুবিতে করা, আমি বারবার এটাই বোঝানোর চেষ্টা করছি যে দিস ওয়ান ইজ রিয়েল রুবি, ঠিক আছে, এটা রিয়েল রুবিতে করা, খুবই সুন্দর। বাট ও যে বললাম যে এটা একদম সুপার ক্লাস অথবা টপ নচ ক্লাস অথবা একদম ন্যাচারাল রুবি, হ্যাঁ, ওইটা না, এটাও ন্যাচারাল, বাট এটা ল্যাব মেকিং, ওকে, ল্যাব করে আসছে। এটা খুব সুন্দর। আসসালামু আলাইকুম। গার্নেট স্টোন দিয়ে সিলভার ইয়াররিংস, লকেট ফিঙ্গারিং, খুব সম্ভব 4000 টাকার সিলভার ইয়াররিং, লকেট ফিঙ্গার, 4000 টাকা একটা সেট তুমি এনেছিলে। আনফর্চুনেটলি আমি সেটা সোল্ড খাই, ইনবক্সে নক দিলাম, এটা আবার রিমেক করে দেওয়া মডারেটর বললো এটা পসিবল না। ছোট বোন হিসেবে তোমাকে রিকোয়েস্ট করছি, যদি পসিবল হয় একটু আমাকে করে দাও। গার্নেট স্টোন দিয়ে সিলভারের ইয়াররিং, এটা মাথায় ঢুকতেছে না, এটা আপনি ইনবক্সে আস্কিং করেন, কারণ আমার এটা মাথায় ঢুকতেছে না আসলে এটা কোনটা, কারণ আপু আমার এত সেট কোনটা যে আমার আসলে মাথায় কাজ করতেছে না, ওকে। এটার প্রাইসটা হচ্ছে 2500 টাকা। এটার কিন্তু কোনো কানের দুল থাকবে না, আমি আবারও বলছি, এটার কিন্তু কোনো কানের দুল নাই, কোনো কানের দুল নাই। আপনি যদি কানের দুল এক্সট্রা নিতে চান, কানের দুল কিন্তু এক্সট্রা দেওয়া হবে। এর আগেও সেম 3500 টাকা করে শুধু মালা ছিল, কানের দুল আলাদা ছিল। আজকে আপনারা যেহেতু বলেন 1111 প্রাইস, আমি আজকে একদম লেস প্রাইস করে দিচ্ছি এটাকে, মানে এটার যেটা বলছি আমি জবান দিছি জবান। আর এটা শুধু কানের দুলটা যদি নিতে চান ম্যাচিং, কানের দুলটা ম্যাচিং নেওয়া যাবে। কানের দুলের প্রাইস পড়বে আপু। আর কানের দুল যদি কেউ সিঙ্গেল নিতে চান, যে না আমি গলাটা নিতে চাই, আমি শুধু কানের দুল নিতে চাই, শুধু কানের দুল নিতে পারবেন, ঠিক আছে, ওই কানের দুলটা দাও। এটা হচ্ছে ব্লুর সাথে কানের দুলটা যাবে, আর এটা হলো গিয়ে আর এটা হচ্ছে রুবির সাথে কানের দুলটা যাবে, ঠিক আছে। এটা হইলো রুবির কানের দুলের প্রাইসটা হচ্ছে 800 টাকা, এটার প্রাইস হচ্ছেন 800 টাকা। কানের দুলের প্রাইস হচ্ছেন 800 টাকা। কানের দুলটা এক্সট্রা নিতে হবে যদি নিতে মনে চায়। আর যদি মনে না চায় যে না আমি শুধুমাত্র রিয়েল পালের এক দানার একটা টপ দিয়ে পরে নিব, নেন আপা, এক দানার টপ দিয়ে পরে নেন, সমস্যা নেই। কিন্তু এক্স্যাক্টলি সেম কানের দুল চাইলে আপনি হচ্ছেন এটা 800 টাকা করে পার পিস, মানে জোড়া, পার জোড়া, এক এক জোড়া 800 টাকা করে কিনতে হবে। আর রুবি এগুলো সিঙ্গেল পিস নেওয়া যাবে না, এগুলো রুবি নেওয়ার জন্য সিঙ্গেল পিস আমার আলাদা আছে, ঠিক আছে, যেটা ন্যাচারাল একদম খনি থেকে করা, যেটা হ্যাঁ ন্যাচারাল যেটা, সেটা আমার কাছে আলাদা আছে আপা। ওগুলো নিতে হবে। এক এক পিসের প্রাইস থাকবে 1 ক্যারেটের এক এক পিসের প্রাইস হচ্ছেন 4000 টাকা, 1 পিসের এক এক ক্যারেটের,
ঠিক আছে, আছে আমার কাছে আলাদা ওগুলা। আর এগুলা এটা নিতে চাইলে এগুলার প্রাইস দিয়ে দিচ্ছি 2500 টাকা পার পিস। মালার প্রাইস হচ্ছেন 2500 টাকা। ঠিক আছে আপু, আপনার ব্রেসলেট কি আপনার পেজে? সব আমার পেজে, আমি নিজেও আমার পেজে। হ্যাঁ, শুধু আমার ব্রেসলেট আর আমার না, আমার ব্রেসলেটও আমার পেজের, আমার সব মানে আমার ড্রেসও আমার পেজের, আমি নিজেও আমার পেজের, হেয়ার ব্যান্ডও আমার পেজের, শীতও আমার পেজের, সব। আপু ওপেন করব কিভাবে টার্সেল দিয়ে পরার জন্য? কেন, এই যে কেমনে ওপেন করবে এটাও শিখাই দিলাম এতক্ষণ মেয়েটাকে। কোথায় ছিল এই মেয়েটা? এই যে এটা করবেন, তারপর টার্সেল হচ্ছেন সাইড দিয়ে লাগাই নেবেন। এই দেখেন একটু টেকনিক্যালি টার্সেল এখানে রিংগুলো আছে না, রিং এর মধ্যে লাগাই নেবেন। ওই গেল চোখে তো দেখি, এরকম দুইটা রিং এর মধ্যে লাগাই নেবেন, শেষ ঘটনা। দুই টার্সেল দুই জায়গায় লাগাই নেবেন। আপু প্লিজ আমার আইডিটা একটু দেখতে বলেন, আমাকে একটু ফোন করতে বলেন, আমি একটু কথা বলার জন্য। আপু আপনাকে তো ফোন দিবেন, আপনি একটু কাইন্ডলি আমাদের পেজে ফোন দিন, আমাদের পেজে ফোন দিবেন, তাহলে আমাদের পেজে ফোনে আমাদেরকে পাবেন আফটার লাইভ। ঠিক আছে, আর হচ্ছেন সকাল থেকে, সকাল 10টার পর থেকে, মানে 11টা থেকে রাত্রে 8টা পর্যন্ত আপনি যে কোনো টাইমে ফোন দিলেও পাবেন। আর যদি স্পেশালি হয় যে না আমাকে কোনো কিছু বুঝাই দিতে হবে বা আমার সাথে একটু কথা বলতে হবে কোনো বিষয় নিয়ে, তাহলে আপা আমাদের লাইভের পরে ফোন দিলেও অফিসে আমাকে পাবেন। আমি আসি লাইভে, অফিসের পর, লাইভের পরে অফিসে আসি। আপু অরিজিনাল ইয়ারিংটা দেখান। অরিজিনাল ইয়ারিং আবার কারে বলে? কি বলে আপু অরিজিনাল ইয়ারিং মানে? এটা মিন্ট কালারটা কিন্তু আমার আছে, এটা অনেক সুন্দর। হ্যাঁ মিন্ট কালার গুলো আপা আপনিই বলেন, এই যে নাসরিন আপু আপনি বলেন এটার মিন্ট কালারটা আপনি বলেন তো। 3500 টাকা করে সেল হয়েছিল না? 3600 টাকা, 3500 বা 3600 টাকা এরকম প্রাইসে সেল হয়েছিল না? আজকে এগুলো দিয়ে দিতেছি মাত্র 2500 টাকা। এবং এটা আমি দিতাম না, ওই যে এক আপু রিকোয়েস্ট করছে যে তোমরা হচ্ছেন দাও, আমি একদম আমি জানি না আমি এই টাকা দিয়ে কিনছি কিনা, কিন্তু দিলাম। এটাই হচ্ছেন আমি, মানে আমি আশেপাশে চিন্তা করি না, আমার মন চাইলে দিলাম। হ্যাঁ এরকম। এটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর, এগুলা নিয়ে নেন। এটা ব্লু সাফায়ার, কারণ জীবনে ভালো ভালো জিনিসগুলি রিয়েল পার্লের পাশাপাশি যারা কালেক্ট করে যেন আমি ভালো জিনিস পরবো, অবশ্যই সেটা দেখতেই পারেন। হ্যাঁ রুবি আর হচ্ছেন ব্লু সাফায়ার, এই দুইটাই দেখতে পারেন। এবং কানের দুল ম্যাচিং চাইলেও নিতে পারেন। কানের দুলের জন্য আলাদা এক্সট্রা 800 টাকা দিতে হবে, কানের দুলের জন্য এক্সট্রা 800 টাকা দিতে হবে। আর এছাড়া যদি আপনার মনে হয় আপনার বাসায় একদানা রিয়েল পার্লের টপ আছে আপা, সেটাও নিয়ে নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। ঠিক আছে আপু 1 ক্যারেটের রুবিটা দেখাবেন সাথে অন্য সাইজগুলো? হ্যাঁ আছে তো 1 ক্যারেটের রুবি, আমি তো গত লাইভেও দেখাইছি। কেন নূর আপু আপনি গত লাইভে দেখেন না? আমি গত লাইভেও দেখাইছি, অলমোস্ট প্রায় লাইভে আমি দেখাই রুবিগুলা। আচ্ছা আমি দেখাবো না আপু। মুন ইয়ারটপটা না, আসেন আরবি আপা, আসলেই আমি দেখাবো। আমিও তো বসে আছি, প্রতিদিন একই প্রশ্ন করেন, আসলে পাবেন। ওকে এগুলা প্রাইসটা হলো 2500 টাকা, আর এটা হইলো গিয়ে 800 টাকা। আর যদি এটা ছাড়া নিতে চান শুধু 2500 টাকা, কোনো সমস্যা নাই, আপনি নেন।